এ কি অদ্ভুত কাণ্ড! এটা কি কোনো ম্যাজিক, কোনো তন্ত্রমন্ত্র? এরকম তো আগে কখনো ঘটেনি। মনে হয় গ্রামে কেউ কোনো তন্ত্রমন্ত্র করেছে। আমাদের গ্রামে তো কোনো তান্ত্রিক থাকে না, তাহলে এটা কোনো বিপদের সংকেত। ভালো করে তো কিছুই বোঝা যাচ্ছে না। আমাদের তাহলে গ্রামের সব থেকে বয়স্ক ব্যক্তির কাছে যাওয়া উচিত। ওনার কাছ থেকে যদি কোনো সমাধান পাওয়া যায়। শুনেছেন দাদু, কি হয়েছে? আমাদের গ্রামে কাঁঠাল গাছে বড় বড় কাঁঠাল ধরেছে। এ তো বড়ই অবাক কাণ্ড দাদু। এরকম আবার হয় নাকি? শীতকালে কাঁঠাল কখনো শুনেছো? কাঁঠাল তো ধরেছিল আমি যখন ছোট ছিলাম, তখন শীতকালে। এক একটা কাঁঠালের ওজন 3 থেকে 5 কেজি। সে বছর গ্রামে আর কোনো ফসল ফলেনি, আকাল দেখা দিয়েছিল। তাহলে এবছর কি হবে দাদু? মনে হয় এবছরও ফসলে পোকা হয়ে যাবে। কি যে হবে বুঝতে পারছি না বাবা, তবে আমাদের সাবধান থাকতে হবে। আর ধানের গোলাতে দেখো তো সব ঠিক আছে নাকি? হ্যাঁ, সকালেই তো চাল বার করলাম, তখন ধানের গোলা দেখেছি। কোনো অসুবিধা নেই তো? তবু একবার ভালো করে দেখে এসে বলো তো। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মজুদ দানা শস্য খাওয়া খুব সাবধানে রাখতে হবে, কোনো একটা বিপদ আসতে চলেছে। কেন গো, কি হলো? গ্রামে বিপদ আসতে চলেছে, এটা আমাদের সকলের সন্দেহ। অসময়ে গাছে কাঁঠাল ফলেছে। হ্যাঁ, আমিও শুনলাম। তাতে কি হয়েছে? ভালোই তো, যা হবে দেখা যাবে। এখন আপাতত রান্না করতে গেলাম। সর্বনাশ হয়ে গেল গো, সর্বনাশ হয়ে গেল। হায় হায় হায়, সর্বনাশ হয়ে গেল। কেন, কি হয়েছে? কি আবার হবে, যা ভয় পেয়েছিলে সকলে তাই হয়েছে গো। সর্বনাশ হয়ে গেছে। ধানের গোলায় পোকা ধরেছে, বড় বড় পোকা। সব ফসল নষ্ট করে দিয়েছে। এ কি সর্বনাশ হলো! এই ভয়টাই তো পাচ্ছিলাম। হায় হায় হায়, কি সর্বনাশ হলো! আমার সমস্ত ধানের ফসল নষ্ট হয়ে গেল। সারা বছর খাবো কি? হ্যাঁ, আমাদের এবার কি হবে গো? কি করে সারা বছর চলবে? জমিদার বাবুর কাছে যেতে হবে। এ কি, জমিদার বাবুর বাড়িতেও তো ধানের গোলায় অনেক অনেক বেশি বড় বড় পোকা। শুধু ধানের গোলাতেই নয়, বাড়ির সমস্ত কিছুতে পোকা লেগে গেছে। টাকা পয়সা, গচ্ছিত করে রাখা চাল ডাল আটা মশলা সবে। সেই বয়স্ক লোকের কথাই ঠিক। এবার কি হবে? আমাদের মজুত করে রাখা ধানের গোলা তো বড় বড় পোকা সব নষ্ট করে দিয়েছে বাবু। এবার আমরা কি খাবো? পুরো 1 বছরের সঞ্চিত সম্পদ সব নিমেষে শেষ হয়ে গেছে। সব হয়েছে ওই কাঁঠাল গাছটার জন্য।
ওই কাঁঠাল গাছটা কেটে দিলেই হয়তো বাবু তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে আর কি, সবাই মিলে গিয়ে গাছটা কেটে দাও। দরকার নেই এই গাছটার, এরকম গাছ থাকার থেকে না থাকা ভালো। আচ্ছা আচ্ছা, সকলে চলো গিয়ে আমরা গাছটা কেটে ফেলি। আরে আপনি এখানে এখানে কি করছেন দাদু? কি আর করব, বসে আছি। অপেক্ষা করছিলাম কখন তোমরা আসবে। তোমরা এসে গেছো, তোমাদের সাথে কিছু কথা আছে। হ্যাঁ, আমরা এসেছি সবাই। এসে এই গাছটা কাটবো। এই গাছটা কেটে ফেলি, আমাদের গ্রামের সমস্ত বিপদ কেটে যাবে। গাছটা একটা অপয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অপয়া অপয়া গাছ একটা। গাছ এক্ষুনি কেটে ফেলো, তাড়াতাড়ি গাছটা সকলে কেটে ফেলো। এই চলো তাড়াতাড়ি, গাছটা কেটে ফেলতে হবে। আরে থামো থামো, না না, তোমরা ভুল করছ। এই গাছটা অপয়া কে বললে? কাঁঠাল গাছ ফল এসেছে বলেই আমাদের গ্রামের সকলের বাড়িতে বিপদ, সকলের বাড়ির শস্য নষ্ট হয়ে গেছে। তোমাদের ভাবার ভুল হচ্ছে। হতেও তো পারে আমাদের গ্রামে বিপদ এসেছে, তাই কাঁঠাল গাছ আমাদের পাশে দাঁড়িয়েছে। বুঝলাম না, আপনি কি বলতে চাইছেন? হতে পারে গাছটাই আমাদের বিপদের দিনে পাশে দাঁড়িয়েছে। আমাদের বাড়ির সমস্ত ফসল নষ্ট হয়ে যাওয়াতে গাছটা আমাদের বিপদের সময় গাছে ফসল দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে। এ কি বলছেন? হ্যাঁ, আমার মনে আছে, সেবারে আমি যখন ছোট ছিলাম তখন আমাদের গ্রামে এরকম বিপদ হয়েছিল। তখন গাছে বড় বড় কাঁঠাল ধরেছিল। পোকা এই সমস্ত শস্য নষ্ট করে দিয়েছিল। গ্রামবাসীরা সকলে কাঁঠাল খেয়েছিল। হয়তো আপনাদের চিন্তা ভাবনা ভুল। এই গাছটা কেটে ফেললে আমাদের গ্রামের সমস্ত বিপদ নষ্ট হয়ে যাবে। গ্রামে কারো বাড়িতে এখনো কোনো খাবার নেই। কে খেয়ে থাকবে তোমরা? কিছু মাথায় আছে? হ্যাঁ ঠিক, আমরা কি খাবো? তাহলে তাহলে একবার অন্তত ভেবে দেখো। কি বলছেন? কাঁঠাল খেয়ে আমরা সকলে থাকবো? তাও আবার হয় নাকি? কেন হয় না? কাঁঠালে অনেক ভিটামিন, কম পরিমাণে খেয়ে থাকলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক তা ঠিক। কাঁঠালে অনেক ভিটামিন, কম করে খেলে পেট ভর্তি থাকবে, কোনো ক্ষতি হবে না। কিন্তু এত কাঁঠাল খেলে আমাদের মুখের স্বাদ নষ্ট হয়ে যাবে তো। হ্যাঁ, তা তো ঠিক। তখন কি হবে? কাঁঠাল বাজারে বিক্রি করলে ভালো টাকা পাবো। শহরে গিয়ে কাঁঠাল বিক্রি করবে, যা টাকা পাবে শহর থেকে আবার খাবার কিনে আনবে। তাহলে তো আর কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, এটা করাই ঠিক হবে। তাহলে আজকে আমরা কি খাবো? এক কাজ করো, দুটো কাঁঠাল পাড়ো। সেই কাঁঠাল আমরা সকলে ভাগ করে খাই। আর একটা কাঁঠাল শহরে গিয়ে বিক্রি করে এসো। তাতে যা টাকা আসবে সেই টাকা দিয়ে চাল ডাল কিনে রাতের বেলা খিচুড়ি করে ফেলবে। সবাই আমরা একসাথে বসে খেতে পারবো। একদম একদম, তাহলে তো আর কোনো সমস্যাই থাকবে না।